বসে, চুপচাপ চল না। আসসালামু আলাইকুম চাচাজি, বসুন বসুন। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি কেমন আছেন? আর আল্লাহর করম, তোरी सबकी दुआ और तू बता तोरी का हाल चाल क्या है? तुम्हारी तो शादी है। हमारी मन में तो लड्डू फूट रहा, बस जल्दी बिया हो जाए। सब सीढ़ी बसो। मोर फोन ना ना আচ্ছা, এখন একটু লেনদেনের কথা আলোচনা করা যাক। আরে লেনদেনের বিষয়ে কি আর কথা বলবো, আপনারা তো জানেন বর্তমান সময়ে কী কী দেওয়া হয়। সোফা সেট, চা সেট, ডিনার সেট, চাদর, মশারি, ব্ল্যাঙ্কেট, টেবিল, চেয়ার, বাকেট, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, আর পালং, আলমারি, টিভি আর সেলাই মেশিন, এগুলো তো সবাই দেয়। এতে আর কি বলার আছে? তওবা, তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে ফার্নিচারের শোরুম খোলার ইচ্ছা আছে। আরে এটা এত আশ্চর্য হওয়ার কি আছে? এ তো কিছুই নয়, বরং কয়েক জায়গা থেকে তো 2 হুইলার 4 হুইলার দেওয়ার কথাও হয়েছে। আরে এরা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব গাড়ির নাম বলছে, 2 চাকা 4 চাকা গাড়ি দিতে হবে বলছে। দেখো ভাই, যে কথাটা তোমরা বলেছো সেটা না হয় আমি কিছু ধার দেনা করে ব্যবস্থা করে দিতাম, কিন্তু গাড়িটা আমি দিতে পারবো না। গাড়িটা আমার দ্বারা সম্ভব হবে না। গাড়ি ছাড়া তো আমার ছেলে মানবে না। সে বলল মেয়ে যেমন হয়ে যাবে, কিন্তু গাড়ি তো হতেই হবে। আর তাছাড়াও আমি আমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছি, তার জন্য অনেক পরিশ্রম করিয়েছি। সে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি না পায়, তাহলে সমাজে এবং বন্ধু বান্ধবদের কাছে মান সম্মান থাকবেই না। দেখো ভাই, যদি দাবি দাবা একটু কম করো তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আচ্ছা, সে না হয়তো কোনো রকম করে ম্যানেজ করে নেব। তা তোমরা বিয়েতে বরযাত্রী কতজন আসবে? আরে এখন বিয়ে কোথায়? এখন তো সবই কিছুই বাকি। ঘরবার দেখা, পাকা দেখা, পাঞ্চিনি, তারপরেই বিয়ে। ভাই, আমাদের ছেলে পছন্দ আছে। তোমাদের মেয়ে যদি পছন্দ হয় তাহলে এখানে বিয়ের দিন করে নেওয়া হোক। এখানে এত ঘোরানো ফিরানোর কি প্রয়োজন আছে? এতে উভয় পক্ষের পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয়। দেখুন ভাই, যদি এত সাধারণভাবে ছেলেদের যদি বিয়ে দেওয়া হয়, পাড়ালো কি বলবে? তারা ভাববে কৃপণ, সামাজিক কোনো জ্ঞান নেই, পাড়ার প্রতিবেশীকে নিয়ে চলতে জানে না। তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখানে বোঝার বিষয় আছে। আমরা আমাদের সমাজের ভয়ে, মানুষের ভয়ে ঘরবার দেখা, পাকা দেখা, পাঞ্চিনি, নানা রকম প্রচলন রেখেছি, যেখানে ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ উভয় লোকজন এসে খেয়ে যায়, আবার বেশি বদনামও করে যায়। এখানে ক্ষতি ছাড়া আর কোনো লাভ হয় না। তাও আমরা এই সমস্ত কাজগুলি করে থাকি, কারণ আমরা শরিয়াতের নির্দেশকে খেয়াল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে উত্তম বিয়ে সেটা যেটার মধ্যে সব থেকে কম খরচ হয়। বিয়ে শাদিতে তোমরা আবার শরিয়ত নিয়ে টানাটানি শুরু করে দিলে। ভাই, বিষয়টি কেবল বিয়ে শাদী নয়, বরং এই একটা বিয়েকে উপলক্ষ করে আমাদের সমাজের অনেক গরিব মানুষ খরচের ভয়ে আত্মহত্যা করছে। একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরেই বাবারা খরচের ভয়ে সেই মেয়ের নামে বিভিন্ন ফান্ডে পয়সা ইনভেস্ট করছে, যাতে তার মেয়ের বিবাহের সময় সুদ সহ সমস্ত পয়সা নিয়ে তার মেয়ের বিবাহে খরচ করতে পারে। এইভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে, মানুষের কাছে সম্মান বিলি করে চাঁদার রাস্তা বেছে নিয়েছে।
অনেক যুবতী বাবার কষ্ট সহ্য না করতে পেরে জীবন ত্যাগ দিচ্ছে শুধু বিয়ের নিয়ম রীতি কঠিন এবং অনেক ব্যয়বহুল হওয়ার কারণে। তাছাড়া আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে যারা বাচ্চাদের বেশি শিক্ষা দিতে পারে না, স্কুলে পাঠায় না পয়সার অভাবে। যদি আমরা আমাদের বিবাহগুলোর মধ্যে কম খরচ করি, কিছু আইটেম কমিয়ে দেয়, তাহলে ওই খরচের একটা বাচ্চার 1 বছরের পড়ার খরচ হয়ে যাবে। যদি আমরা কম খরচ করি তাহলে আমরা অনেক পেরেশানি থেকে মুক্ত থাকতে পারবো। ধার দেনা করতে হবে না, মানুষের কাছে চাইতে হবে না। সত্যি ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছো। এইভাবে আমরা অনেক রীতিনীতির মধ্যে জড়িয়ে পড়ছি। আর একটা কথা হলো ভাই, দিন খুব সহজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন খুব সহজ এবং সরল, এবং আমরা নিজেরাই এটাকে কঠিন করে নিয়েছি। নিজেদের মধ্যে এমন অনেক রীতিনীতি চালু করে নিয়েছি যা শরীয়তের মনে কোনো অস্তিত্ব নেই, এবং এগুলো আমরা দিন মনে করে করছি। ভাই, আমরা সমাজকে ওইভাবে দেখিনি যেমনভাবে তোমরা তুলে ধরলে। এইভাবে যদি আমরা সমাজকে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের মুসলিম সমাজে অনেক ভুল রীতিনীতি দূর হয়ে যাবে। মানুষকে শরীয়তের উপর চলার এবং আমল করতে সুবিধা হবে। সমাজ শিক্ষিত, সুসংগঠিত এবং আদর্শিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তকে সঠিক বোঝানো এবং তারই উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।